হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে টুনটুনি আর বিড়ালের গল্প। এক ছিল ছোট্ট পাখি, নাম তার টুনটুনি। টুনটুনি ছিল খুব বুদ্ধিমতী আর পরিশ্রমী। সে সবসময় নিজের বাচ্চাটিকে নিয়ে খুশিতে দিন কাটাত। গাছের ডালে ছোট্ট বাসা বানিয়ে সেখানে বাচ্চাটিকে নিয়ে থাকত। একদিন টুনটুনি খাবারের সন্ধানে বেরিয়েছিল। মাঠে গিয়ে সে কিছু শস্যের দানা, কিছু পোকামাকড় জোগাড় করল। ফিরে এসে সে দেখল তার বাচ্চাগুলি খিদেতে ডাকছে। টুনটুনি তখন তাকে খাওয়ালো এবং মনে মনে বলল, আমি আমার বাচ্চাদের নিরাপদে বড় করব। কিন্তু সেই গ্রামে থাকত এক দুষ্টু বিড়াল। বিড়ালটি সবসময় সুযোগ খুঁজত যাতে পাখির ডিম বা ছানাকে খেয়ে ফেলা যায়। একদিন সে টুনটুনির বাসার কাছে এসে ঘুরতে লাগল। টুনটুনি বিড়ালটিকে দেখে ভয় পেল, তবে সহজে হাল ছাড়ল না। টুনটুনি সাহস করে বলল, বিড়াল ভাই, তুমি কেন আমার বাসার চারপাশে ঘুরছ? বিড়ালটা গম্ভীর গলায় বলল, আমি শুধু তোমার সুন্দর গান শুনতে এসেছি, কিচ্ছু করব না। কিন্তু টুনটুনি বুঝতে পারল বিড়ালের চোখে লোভের ঝিলিক। সে মনে মনে ভাবল, যদি আমি বুদ্ধি খাটাই তবে আমার বাচ্চাটিকে বাঁচাতে পারবো। পরের দিন সকালে টুনটুনি গ্রামের রাজবাড়ির দিকে উড়ে গেল। সেখানে এক ধনী রাজামশাই থাকতেন। টুনটুনি তার সামনে গিয়ে সব খুলে বলল। টুনটুনি বলল, আমার বাসার কাছে এক দুষ্টু বিড়াল আসে। আমি আমার বাচ্চার জীবন বাঁচাতে চাই। রাজামশাই, দয়া করে আমাকে সাহায্য করুন। রাজা এক ছোট্ট সোনার আংটি টুনটুনিকে দিলেন। বললেন, এটি তুমি তোমার বাসায় রাখো। বিড়াল যদি কিছু করার চেষ্টা করে, তুমি এই আংটির জাদু ব্যবহার করতে পারবে। টুনটুনি আংটিটি নিয়ে বাসায় ফিরল। সেদিন আবার বিড়ালটি এলো। সে লাফিয়ে বাসার দিকে উঠতে যাচ্ছিল। তখন টুনটুনি জোরে বলল, থামো বিড়াল, তুমি যদি আমার বাচ্চার কাছে যাও তবে আমি তোমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। তিনি তোমাকে শাস্তি দেবেন। বিড়াল হেসে বলল, তুমি এত ছোট্ট পাখি, আমার কি করতে পারবি? টুনটুনি তৎক্ষণাৎ রাজামশাইয়ের দেওয়া আংটিটি বার করল। আশ্চর্য, মুহূর্তের মধ্যে আংটি থেকে আলো বের হলো আর রাজামশাইয়ের সৈন্যরা সেখানে এসে হাজির। বিড়াল ভয়ে পালাতে লাগলো। সৈন্যরা তাকে ধাওয়া করে দুনে নিয়ে গেল। ছুটতে ছুটতে বিড়াল ভাবল, আমি আর কখনো টুনটুনি বা তার বাচ্চার ক্ষতি করব না। তারপর থেকে টুনটুনি নিশ্চিন্তে তার বাচ্চাটিকে নিয়ে বাসায় থাকত। প্রতিদিন সকালে সে সুন্দর গান গাইত আর রাজামশাই দূর থেকে সেই সুর শুনে খুশি হতেন। গল্পের শিক্ষা হলো, ছোট হলেও বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদকেও হারানো যায়। আর মায়ের ভালোবাসা সবসময় সন্তানের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।